অফিসে আসছে টানা 4 মাস না। মেম্বারদের জন্য 24-57, মেম্বারদের জন্য 23-34, এটা 40 আর কি, ওইটা 42, এটা 40 দুই। তো কি আর করার, অবশ্য জিনিস এরকম কয়েকজন আপু আছেন যারা আমাকে প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম। আমার তোষান আজকে কালাভুনা হয়ে এসেছে। না ঠিক আছে, সমস্যা নেই, কালাভুনা হইলেও সমস্যা নেই। এদিকে আসো মা, পুরা কালাভুনা অনেক অনেক। এদিকে আসো তোষান, আজকে তোষানের হলো তাবিব, এমন করে না। আজকে তোষানের কি ছিল তোষান, কে করলো তাবিব? আচ্ছা লাগানো যাবে, আসো লাগাই দিবে, বাবা লাগাই দিবে। মিস্টার তাবলু খুবই ডিস্টার্বিং, টান দিছে ধরে। আচ্ছা তুমি করো না, বাবা লাগাই দিবে। এটা কি বাটিক তাই না? দেখেই বোঝা যাচ্ছে। তো তোষানের আজকে পিকনিক ছিল, হোল ডে পিকনিক, তোষানের লাইফের হোল ডে পিকনিক। ওদেরকে একটা গ্রামে নিয়ে গেছিল। তোমরা কি ইয়ে করছো, ধান লাগাইছো, মাটি ধরছো, মাছ ধরছো? আরে যখন আমি আমার একটা মাছ হচ্ছে আমার পায়ে ফিল করছিলাম, এটা কি তোমরা বানাইছো? তুমি বানাইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে আর কি করছো? কোন শপিং করছো? শপিং আইসক্রিম খাইছো একটা। কি শপিং করছো? সানডে আমাদের জন্য কিছু, আরে আমাদের জন্য কিছু শপিং করনি? আর এগুলা কে দিছে? আমার জন্য। মানি কে দিছে তোষান? আমার জন্য। মানি কে দিছে? আচ্ছা আমার জন্য। টিচার দিছে? আচ্ছা আমার জন্য। মানি দিছে মানিসা। মানিসা মানে? ও তাই বলো, আসছে উনি? ওর আল্লাহ, আমার মনে আছে। আরে বাচ্চার জন্য, নতুন বাচ্চার জন্য পুরান দাম দুইটা জন্যই কিনতে হবে গো। কোনটা আমার হবে? দেওয়ানি বাড়ি কোনটা আমার হবে? দুইটা, একটা তোমার একটা ভাইয়ার। এইগুলা হলো তোষানের বাবার অফিসের যে রিসেপশনিস্ট ভদ্র মহিলা, উনি মালয়েশিয়ান। উনি হলো ম্যাটারনিটি লিভে ছিলেন এতদিন না, ঈদেও আসতে পারেন উনি প্রতিবার। আমিও দেই, আমি ওনার বাচ্চাদেরকে দেই, ড্রেস কিনে দেই। আমি আর এটা দেই না, আমি ড্রেস কিনে দেই। তো ওনার সেকেন্ড বেবি হয়েছে, তো এই কারণে উনি ম্যাটারনিটি লিভে ছিল। তো আজকে আর কি অফিসে আসছে টানা 4 মাস না। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব দিতে হবে, সব ওয়াশিং মেশিনে। জ্যাকেটও আছে নাকি এর মধ্যে? টানা 4 মাস পরে উনি আজকে অফিসে আসছেন। এবং এই যে তোষান তারিবের জন্য দিয়েছে, গতকালকে আসছে। কি সুন্দর না ইয়েটা, প্যাকেটটা। এই যে আমি আর রাশেদা ভাবি আমরা একটু বের হলাম, হাঁটতে হাঁটতে ওয়াটসনে আসলাম। ভাবিকে বলেছিলাম যে ভাবি আজকে হলো ওয়াটসনে শ্যাম্পুর উপরে ডিসকাউন্টের শেষ দিন। আমি গতকালকে তো গিয়ে কিনে নিয়ে এসেছিলাম নিজের জন্য। আমি কয়েকটা এমনি তো কিনে রাখবো ভেবেছিলাম, তো ভাবি আর আমি এজন্যই এসেছি। এসে ফার্স্টে আমরা ফেস ওয়াশ দেখতেছিলাম। এটা হলো সিম্পলের বিভিন্ন টাইপের ফেস ওয়াশ আর কি। কোনোটা ময়শ্চারাইজিং ফেসিয়াল ওয়াশ, কোনোটা ফোম, কোনোটা হাইড্রেটিং, কোনোটা সুদিং ফেসিয়াল টোনার, এগুলো আর কি। আসলে কসমেটিক্স আইটেম বিশেষ করে ফেসের জন্য সবসময় অথেন্টিক জিনিসগুলো ইউজ করা বেস্ট আর কি। আর অথেন্টিক জিনিসগুলো সবসময় আমরা এই যে ওয়াটসন থেকেই পেয়ে যাই। ওয়াটসন খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড, মানে শপ আর কি। এখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়। তো এই যে আমরা যথারীতি শ্যাম্পুর সাইডে চলে আসছি। প্যান্টিনের এই শ্যাম্পুগুলো হলো আই থিঙ্ক 660 ml ছিল আর কি। তো ভাবলাম এখান থেকে দুইটা নেই। ডাভ নিব না, কারণ ডাভটা আসলে সবসময় সবার স্যুট করে না। আমি ডাভের কোনো কিছু ইউজ করতে পারি না। আমি ডাভের কিছু ইউজ করলে ওটা আমার জন্য, মানে আমার জন্য স্যুট করে না আর কি। তো আমার নিজের জন্য কেনা হয়েছে গতকালকে শ্যাম্পু। আমি যেহেতু ইনশাআল্লাহ নিয়ত করেছি দেশে যাব, দেশে গেলে তো আমার শাশুড়ি আছেন, আমার ভাবি আছেন, ওনাদের জন্য আমি শ্যাম্পুটা, বডি ওয়াশ এগুলো নিয়ে যাই। তো এগুলোতে একটু নিয়ে যেতে হবে। তো টুকটাক কিছু যদি কিনে রাখি, যাওয়ার আগ দিয়ে আসলে খুব একটা বার্ডেন হয় না। আর এবার তো আসলে যেহেতু সবাই মিলে যাব, আর ওজনও মোটামুটি আছে আমার বিজনেস প্রোডাক্ট নেওয়ার পরেও আমি টুকটাক। তো বাসায় চলে আসলাম বাহির থেকে। বাইরে তো গেলাম, মেনলি গেছিলাম হলো ওয়াটসনে হলো আজকে শ্যাম্পুর একটা অফার শেষ হয়ে গেল। তো কয়েকটা শ্যাম্পু কিনে রাখলাম অফারে আর কি। নর্মালি যা দাম তার থেকে কিছুটা কমে পাইলাম, এই জন্য কিনে রাখলাম। বছরে এই একটা টাইমে অফারটা সবসময়ই থাকে। বাসাতেও শ্যাম্পু লাগে, আবার দেশে যাওয়ার সময় টুকটাক নিয়ে যেতে হয়। তো এটা চিন্তা করে কিনে রাখলাম আর কি, কারণ এগুলোর মেয়াদ আছে, 28 সাল পর্যন্ত মেয়াদ আছে।
সো সমস্যা নাই, ইজিলি রেখে ইউজ করা যাবে ইনশাল্লাহ। আছে এখানে মেয়াদ লেখা আছে, তো কিনে রাখলাম আর কি। ওমা নিউ টুথপেস্ট দিয়ে ব্রাশ করতেছো? আর তাবিবের জন্য একটা নিউ টুথপেস্ট নিয়ে আসছি, ও খালি টুথপেস্টের কথা বলতেছিল, তো আসার সাথে সাথে সে ব্রাশ করা শুরু করছে। সে কিন্তু ব্রাশ করছে একবার, নর্মালি সে একবার ব্রাশ অলরেডি তার করা হয়েছে, এখন নতুন টুথপেস্ট পাইছে, সেটা দিয়ে একবার তার করতে হবে আর কি। আমার একটা পার্সেল আসছে অনলাইন থেকে, তো এটা সেট করতে হবে। তো সোনার বাবাকে বললাম যে একটু সেট করে দাও। এটা খুব সুন্দর একটা 3টা সেটের ক্যান্ডেল হোল্ডার আর কি। এটা অনেক দিন ধরে আমি কিনবো ভাবছিলাম, পরে আমি অনলাইনে খুব সুন্দর একটা ডিলে পেয়ে গেছি, এই কারণে কিনলাম। বাসার জিনিস আমার এখন আসলে তেমন একটা কেনা হয় না, কারণ বাসা যা আছে এনাফ, অনেক কিছু আছে, বাট রিসেন্ট আমার কয়েকটা জিনিস ভেঙে গেছে, তো এই জন্য ভাবলাম যে নেই আর কি। তো এটা হলো 3টার একটা সেট। এখানে ফেক ক্যান্ডেলও রাখা যাবে, আবার ওই যে ছোট ছোট যে ক্যান্ডেলগুলো থাকে ওইগুলোও রাখা যাবে, দেখতে কিন্তু অনেক সুন্দর। এটার একটা এই ডিজাইনের একটা টিস্যু হোল্ডার আমার আছে, আমাকে যারা আপু গিফট করেছিল। আবার এখন এটা কাটতে হবে কেন, বাইরে এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর তাবিবকে দেখেন, সে এখন ওই যে তার পেস্ট কিনে আনছি, পেস্টের কাভারটাকে এখন সে কাঁচি দিয়ে কাটবে। কি হয়েছে? কেন অলওয়েজ এটা করো? হাতে কি লাগাইছো? নখে যে মার্কার পেন দিয়ে লাগাইছে মনে হয়। এত দুষ্টামি করে, টুক 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 করে খালি দুষ্টামি করতে থাকে। আজকে সারাদিন আসলে বৃষ্টি হয় নাই, বা ভালো হয়েছে, কারণ তোর সন্ধ্যার বৃষ্টি হইলে অনেক ঝামেলা হয়ে যেত, তাই না? কেমনে কি এটা তোমার? এটা নিচে থাকবে, এটা একটা উপরে একটা নিচে, এখানে ওই যে একটা, ওকে, একটা, আর এটাই দেখেন, এটা 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 এখানে থাকবে মনে হয় নাকি, নিচে না উপরে? তোমার প্রোডাক্টের ইয়া দেখো, দাঁড়ো। এই যে আমার ক্যান্ডেল হোল্ডার, এখানে আপনি ফেক ক্যান্ডেলও দিতে পারবেন, অরিজিনাল ক্যান্ডেলও দিতে পারবেন। আমি অরিজিনাল ক্যান্ডেল দিয়েছি, এটা 3টা 3 সাইজের। ওমা এটা কে? তাবলু সাহেব। তাবলু সাহেব কি দেখতেছে? সুন্দর হয়েছে, সুন্দর। আমি হলো আমার কাছে ছোট ছোট ক্যান্ডেলগুলো ছিল, আমি সেটা দিয়েছি। এখন এটা কোথায় রাখা যায় আমি সেটাই চিন্তা করতেছি, কোথায় রাখা যায়, কোথায় রাখলে সুন্দর হবে। বাইরে এমন বৃষ্টি শুরু হয়েছে, বাবা ডোন্ট টাচ। হ্যাঁ না না, 3টা একসাথে রাখতে হবে মা, 3টা একসাথে রাখতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এভাবে করে 3টা একসাথে রাখতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে 3টা এভাবে রাখলে সুন্দর লাগবে দেখতে, বেশ সুন্দর লাগতেছে দেখতে। এই যে এখানে রাখছি, আমার ওভেনের উপরে রাখছি। আমাকে ফারহান আপু একটা দিয়েছিল, কি জানি বলে, খুব সুন্দর একটা ফুলদানি দিয়েছিল, ফুল সহ। ওই দিনকে এখানে ছিল ফুলদানিটা, ওভেনের উপরে ছিল। আর আমার 26 তলার উপরে যেহেতু বাসা, আমার প্রচুর পরিমাণের বাতাস আসে, তো এই মেন ডোরটা খোলা ছিল, তারপরে এত বাতাস আসছে, এখান থেকে ফুলদানিটা পরে সাথে সাথে ভেঙে গেল। আমার এত মনটা খারাপ হয়েছে, মানে খুবই কষ্ট লাগতেছিল। আপু দিছে আমাকে, আমার ম্যারেজ ডে উপলক্ষে মনে হয় দিয়েছিল আপু সম্ভবত। তো কি আর করার, অবশ্য জিনিস ভাঙলে এখন খুব একটা কষ্ট লাগে না, কারণ আমার কাছে মনে হয় আম্মুই নাই, বাবা নাই, তারা চলে গেছে দুনিয়া থেকে, আর জিনিস তো খুবই তুচ্ছ জিনিস, তাই না? ফোন আসছে। এই যে বারান্দায় এসে দাঁড়াইলাম, এমন বৃষ্টি শুরু হয়েছে। আমি আর আশা ভাবি প্রথমে ভাবছিলাম আমরা হাঁটতে হাঁটতে চলে আসবো, কারণ আমরা হাঁটতে হাঁটতেই গেছি। ভাগ্যিস আমি তোষানের বাবাকে ফোন দিয়ে বললাম যে আমাদেরকে এসে একটু নিয়ে যাও, কারণ হাঁটতে ইচ্ছা করতেছিল না। হাতে শ্যাম্পু ট্যাম্পু ছিল, ওগুলো তো ভালো ওজনের। তো ভাবি বলছিল চলেন ভাবি হাঁটতে হাঁটতে চলে যাই। আমি বললাম থাকা ভাবি, আপনার ভাই আসুক, নিয়ে যাক, হাঁটতে হাঁটতে যেতে যেতে রাত হয়ে যাবে, আবার শ্যাম্পু ট্যাম্পু নিয়ে কষ্ট হয়ে যাবে, চলেন আপনার ভাই এসে নিয়ে যাক। তো ভাগ্যিস ফোন দিছিলাম তোষানের বাবাকে, না হলে দেখা যাইতো যে আমরা হাঁটতে হাঁটতে অর্ধেক আসছি আর বৃষ্টি শুরু হইতো, পরে বৃষ্টিতে ভিজতে হইতো। আমার গাছগুলায় পানি দিতে হবে, বৃষ্টির পানিটা যদি এসে পড়তো তাহলে খুবই ভালো হইতো, কারণ গাছের জন্য বৃষ্টির পানিটা অনেক উপকারী, অনেক ভালো। আরে আমি গাছটা যেই দেখে সেই বলে এটা খালাম্মার লাগানো সেই গাছ। আসলে আমার আম্মা আমার আব্বু দুজনের হাতে গাছপালা খুব সুন্দর হতো, একদম খুবই সুন্দর হতো। তো এই যে মার হাতের লাগানো পেয়ারা গাছ, এটাতে পেয়ারা আসুক আর না আসুক, আম্মু যেহেতু লাগাইছে, মানে এটা দেখলে, আম্মু দেখেও গেছে, আম্মু যখন বেঁচে ছিল তখন একদম পিচ্চি একটা চারা বের হয়েছিল। আজকে আমি একটা পন্ডসের
ফেস ওয়াশ ইউজ করতেছিলাম আর কি, গোসলের সময় ইউজ করতে করতে আমার মনে পড়ছে যে এই ফেস ওয়াশটা আমার মায়ের হাতের কেনা। আমি যখন আম্মু মারা যাওয়ার পরে দেশে গেছিলাম তখন গিয়ে দেখি ইনটেক একদম 2টা ফেস ওয়াশ। তো একটা আমি নিয়ে আসছিলাম, মানে আম্মু কিনে রাখছিল, আম্মু আর ইউজ করেনি, আমি একটা নিয়ে আসছিলাম আর একটা আমি রেখে আসছিলাম। তো তাই চিন্তা করি যে দেখেন মানে জিনিসপত্র সব আছে কিন্তু আসলে মা নাই, বাবা নাই। এটা যখন চিন্তা করি তখন মনে হয় যে ধুরু কিসের দুনিয়া, কিসের কি, কিছুই না। আমার জিনিস এটা আমার, ওইটা আমার, এগুলা করি যে আমরা, এগুলো আসলে একদমই তুচ্ছ জিনিস। প্রচুর পরিমাণে টায়ার্ড লাগতেছে, কারণ হাঁটতে হাঁটতে গেছি। হাঁটা ভালো, প্রতিদিনই নর্মালি দেখা যায় আমি আর রাশেদা ভাবি আমরা সন্ধ্যার পরে নিচে একটু হাঁটাহাঁটি করি। তো সুন্দর একটু গল্প গুজবও করা হয়, হাঁটাহাঁটিও করা হয়। আর আসলে ভাবির সাথে তো আমার সম্পর্কটা একদমই অন্যরকম, মানে একসাথে এত বছর ধরে আছি, সুখে দুঃখে ভালো মন্দে সব কিছুতেই ভাবি আমার সাথে আছে। তো হয়তো বা অনেকেই ভাবির একটা ভিডিওতে অনেক টাইপের কমেন্ট করেছিলেন, আমি যতটুকু দেখেছি আবার ভাবিও বলছিল। তো আসলে এগুলো করে তো আসলে কারোর সাথে কারোর সম্পর্ক নষ্ট হবে না ইনশাল্লাহ, আশা করি। আপনারা অনেক দিন ধরে মৃতদেরকে যখন আমাদের সাথে দেখেন নাই তখন আমি 2-1টা কমেন্ট এরকম পেয়েছি, আগে তো মৃত্যু করতেন, এখন মৃতদের সাথে কোনো যোগাযোগ নাই, মৃতদের সাথে ঝগড়া হয়েছে নিশ্চয়ই। কারোর সাথে কাউকে কয়েকদিন না দেখলেই আপনারা ধারণা করে নেন কিছু মানুষ যে ঝগড়া হয়েছে। না, মৃতরা তো নেই, ওরা যেহেতু দেশে চলে গেছে, ওরা হয়তো আবার আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক নেই। আলহামদুলিল্লাহ ওদের একটা সুন্দর কন্যা সন্তান হয়েছে আল্লাহর অশেষ রহমতে। ওরা যখন মালয়েশিয়া থেকে চলে যায় তখন মিতু প্রেগনেন্ট ছিল। এবং আমি যে বলি না সব সময় যে আমার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পিছনে সবচাইতে বড় অবদান মিতু। ও আমাকে বলে 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 মানে মেইন জিনিসগুলোই ও আমাকে শিখাইছে, বাকিটা আমি স্কুলে গিয়ে শিখছি। তো আসলে কারোর সাথে কখনো কাউকে না দেখলে এই ধারণাটা করা একদমই ভুল। তেমনি ভাবির সাথে, রাশেদা ভাবির সাথে আমার সম্পর্কটা আসলে অন্যরকম। কখনো যদি আমার কোনো কিছুতে ভাবি কষ্ট পান, সেক্ষেত্রে আমার যদি মনে হয় ভাবি কষ্ট পেয়েছে, আমি সরাসরি বলি ভাবি কষ্ট পায় না, আমি আসলে এভাবে বলতে চাই নাই, আমি সরি বলার মধ্যে আসলে কোনো ইগো কাজ করা উচিত না, সরি বলার মধ্যে কোনো লজ্জা নেই। সরি বললে যদি একটা জিনিস সুন্দর হয় তাহলে সরি বলতে কি সমস্যা। আবার ভাবিরও যদি কখনো মনে হয় সেম, ভাবিও বলে ভাবি আপনি মনে কষ্ট পাইছেন, এরকম আসলে। তো এটাই হয়তো বা ভিডিওর খাতিরে অনেক সময় অনেক রকমের টাইটেল থাম্বনেল দেওয়া হয়, এতে করে আসলে আল্লাহর রহমতে সম্পর্কের কোনো টানাপোড়েন বা সম্পর্কের কোনো মানে কি বলে, সম্পর্কের মধ্যে কোনো বিতৃষ্ণা আসে না আল্লাহর রহমতে। আর কারোর সাথেই আমার কারো ঝগড়া না ভাবির সাথে ঝগড়া, না মিতুই ওদের সাথে কখনো ঝগড়া, কারোর সাথেই আমার কখনো ঝগড়া হয় না। ঝগড়া জিনিসটা আমি কারোর সাথে আল্লাহর রহমতে করতে পারি না। ঝগড়া এক সময় বয়স ছিল তখন হয়তো বা ঝগড়াঝাটি টুকটাক যাই হোক বান্ধবীদের সাথে, খেলাসাথীদের সাথে হয়েছে, কিন্তু যখন বয়স আস্তে আস্তে বাড়তেছে তখন থেকে কখনো মানে ঝগড়া করার আর ইয়ে হয় না। আর একটা জিনিস, বয়স যত বাড়ে তত মানুষের সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়, অনেক চিন্তা ভাবনা অনেক কিছু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, ধৈর্য বাড়ে, ভুল ত্রুটি করার প্রবণতা কমে আসে। একটা সময় মানুষ একটা না বুঝে কাজ করে ফেলে, বয়সের সাথে সাথে যখন মানুষ বুঝতে পারে না এই কাজটা আমাকে দিয়ে করলে সুন্দর মানাবে না বা আমার দ্বারা এটা সম্ভব না। তো এরকম কয়েকজন আপু আছেন যারা আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর সাজেশন দেন, ভালো লাগে অনেক। সবার জন্য দোয়া করি। আর ভাবির সাথে আমার সম্পর্ক আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, আমাদের আল্লাহর রহমতে সম্পর্ক ঠিক আছে, ভালো আছে। এখন আমি একটু ফ্রেশ হব। আবার আমার ভাবি ফোন দিছিল, ওই যে তখন ফোন আসলো, আমার ভাবি ফোন দিয়েছিল, আমার ভাবির সাথে একটু কথা বলবো। আজকে সারাদিন কথা হয়নি, ভাবিও ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আচ্ছা, আমি যখন ফ্রন্ট ক্যামেরাতে কথা বলি তখন আমার কাছে মনে হয় যে আমার চোখ একটু বাঁকা হইতে পারে, আল্লাহই ভালো জানে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।